কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আলোচনার অন্যতম বিষয় ছিল প্রবাসী ফুটবলারদের ট্রায়াল। 3 দিনের সেই বাছাইয়ে হয়ে গেছে 28 থেকে 30 জুন পর্যন্ত। বলা হয় এই ট্রায়াল নিয়ে বাফুফেও ঢাকঢোল পিটিয়েছে বেশ। 14 দেশের 48 ফুটবলার ছিলেন ট্রায়ালে। তবে তাদের মধ্য থেকে কতজনকে ফেডারেশন বাছাই করেছে সেই ফলাফল এখনই জানাচ্ছে না সংস্থাটি। এটা একটু লঙ্গার প্রসেস, যে আমরা এখনো ভিডিও এবং ভয়েস স্কাউট এটার উপর ডিপেন্ড করছি, এটার থেকে আমরা কি পাই। কারণ আমরা চাই যে কারোর প্রতি যেন ইনজাস্টিস না হয়। আমরা এটা একটা প্রসেসে যাব এবং আপনারা যখন দেখবেন যে একটা অমুক ক্যাম্পের আগে অমুক প্লেয়ার চলে আসছে এখান থেকে, তখন আপনারা বুঝবেন চলে আসছে। প্রবাসী ফুটবলাররা ট্রায়ালে এসেছিলেন নিজেদের খরচে, আর ফলাফল অজানা অবস্থাতেই ফিরে যাচ্ছেন তারা। তাদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার বেলাতেও নিশ্চিত কিছু বলছে না বাফুফে। এদের মধ্যে থেকে ট্যালেন্টেড মানে যারা খেলেছে এখানে, যারা ট্রায়াল দিয়েছে, তো এখান থেকে আমরা নিয়ে যখন আমাদের সেটিংয়ে ফেলবো তখন আমরা বুঝতে পারবো যে দে আর দেয়ার, যে ওরা রেডি ফর প্লে ফর বাংলাদেশ। তুমি নিয়মিত যোগাযোগ রাখবে এবং তোমার ডেভেলপমেন্ট, তোমার এক্সপিরিয়েন্স, তুমি কোথাও খেলেছো নতুন, তোমরা ভালো কিছু হয়েছে, উইথ ভিডিও আমাদের সাথে যোগাযোগ রাখবে, আমাদের সাথে এখন কমিউনিকেট করবে ওই থ্রুতে। বাছাইয়ের ফলাফল নিয়ে চিন্তায় আছে ট্রায়ালে অংশ নেওয়া ফুটবলারদেরও। তবে সবকিছুর ঊর্ধ্বে থেকে লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন তাদের। আত্মবিশ্বাসী আছি আমরা, বাট আসলে আমরা আমাদের বেস্ট দিব। Even if I don't get selected, if I get selected, it's just more of I have to do my job. I have to make sure I train there. It's not like anyone can come and train there, so I feel very lucky that they selected me to train there. বাফুফে অবশ্য আগেই জানিয়েছিল বাছাইয়ে উত্তীর্ণ হওয়া ফুটবলারদের বেশি সুযোগ দেওয়া হবে বয়সভিত্তিক দলে।